আমার বড়মাসিটির জন্মদিন, তাই জন্য চেষ্টা করছি ওর জন্য যতটা পারছি রান্না বান্না নিজের হাতে করার। যেহেতু মেয়ে ছোট, সেই জন্য যতটা পারবো আমি করব, বাকি মা করবে। প্রত্যেক বছরই ওর জন্মদিন এখানে মা খুব ভালো করে সেলিব্রেট করে। ও যা যা পছন্দ করে সেগুলোকে রান্না করে করে দেওয়া, ওর পছন্দের জিনিসগুলোকে উপহার হিসাবে দেওয়া। তো আজকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজাটা আজকে মেনুতে থাকবে। মাছ ভাজা এছাড়া আরও বেশ কয়েক রকমের ভাজাভুজি থাকবে, মাছের কালিয়া থাকবে, মাছের মাথা দিয়ে ডাল থাকবে। চলো দেখতে থাকো কি কি মেনু করা যায়। এখন অবধি ভাবিনি, বেসিক কিছু কিছু জিনিস ভেবে রাখা আছে, আদার্স কিছু এখন অবধি ভাবিনি। এবার দেখা যাক কী কী করা যায়। সাথে থাকো আজকের ব্লগটায়, দেখতে পাবে কি কি করছি ওর জন্য। বুঝছো মা, ঘুম পাড়াচ্ছ? হ্যাঁ, পুচকুকে ঘুম পাড়াচ্ছি। সকালবেলা তো এই টাইমে তোমার কাছে না ঘুমোলে ওর হয় না। তোমার কাছে দুধ খাবে, খেয়ে তোমার কাছে ঘুমোবে, তাই তো? এই একটু দুধু খেলে এই দেখো, ঘুমিয়ে পড়লে। ঘুম ঘুম ভাব, এর ঘুমিয়ে যাবে। বলছি আজকে কি মেনু? কি কি রান্না করি শুধু দেখ। আচ্ছা ঠিক আছে, মানে এখন বলা যাবে না? না, এখন বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো। এই হচ্ছে এই যে পেটিটা, এটা ভাজা দেবো, তাই এটা আগে ভেজে নিচ্ছি। আপাতত আমি এখানে তুললাম, ঠিক আছে। খাবে যখন তখন ওকে আরেকবার এটাকে ডিপ ফ্রাই করে দেব। হালকা করে ফ্রাই করে রাখলাম, গরম গরম তখন ভালো লাগবে। আর এটা ভালো করে বাটিতে সাজিয়ে দেবো, এখন এখানে রাখলাম। এই মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা দিয়ে যেহেতু ডাল হবে, তাই আমি মাথাটা ভেজে নেব। এবার ভেজে নিচ্ছি পটল। যেহেতু ফ্রাইং প্যানে করছি, খুব কম তেলেই হয়ে যাচ্ছে, কারণ ফ্রাইং প্যানে জানো তেলটা খুবই কম লাগে। আর ইদানিং আমি, বিশ্বাস করো, আগে খুব তেল মশলা দিয়ে লাল লাল ঝাল ঝাল রান্নাবান্না করতাম, বাট ডেইলি খাওয়া দাওয়া করতে গেলে এত লাল লাল ঝাল ঝাল রান্নাবান্না করে খাওয়াটা একদমই ঠিক না। দ্যাটস ওয়াই আমি বেশিরভাগ রান্নাই চেষ্টা করি ফ্রাইং প্যান আর ননস্টিকের কড়াই করার। তো বিশেষ করে ভাজাভুজির ক্ষেত্রে আমি প্যানটাই ইউজ করি, তাতে খুব কম তেল লাগে এবং কোনো কিছুই আটকে যায় না। তো দেখবে তোমরা খেয়াল করে আমার কোনো রান্নার ভিডিওতে আমি কিন্তু চেষ্টা করি এগুলোতেই করার, মানে এই টাইপের প্যানগুলোতেই ভাজাভুজিগুলো করার, এমনকি মাছও। তো যাই হোক, আমি ভেজে নিচ্ছি, পটলটা ভাজছি। এবার আরও অনেক কিছু করব, কি কি করব সব দেখাবো। মাও করবে, মাও বেশ কিছু মেনু করবে, আমি কিছু করব, আমি মেয়েকে সামলাবো, আমার মা কিছু করবে, এভাবেই আমরা করব। এই যে এবার মাছের কালিয়া, এটা মা করে নিচ্ছে। তো এটা একটু গা মাখা রাখা হবে, কারণ যেহেতু ডাল আছে, আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে, তাই মাছটা খুব একটা ঝোল রাখা হচ্ছে না। তো এটাও রান্না কমপ্লিট, তাই এটাকে তুলে নেওয়া হলো বাটিতে এবার। আর তারপর দেখো আর এক সাইডে আমি করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল। তো মাছের মাথা দিয়ে ডালটা এটা আমাদের দুপুরবেলার জন্য করা হয়েছে। আর ওর জন্য আগেও একটা তুলে রাখতে হয় বলে, যে কোনো কিছু রান্না করলে। জন্মদিনের দিন মায়ের থেকে শুনেছি সবটাই আগে একটা বাটিতে যার জন্মদিন তার জন্য তুলে রাখতে হয়, সেটা রাখা হয়েছে। আর কন্টেনারে করে আমার শ্বশুরবাড়ির জন্য একটু তুলে নিয়েছি। তারপর আর একটা সাইডে, মানে যেহেতু 3 বার্নার খুবই সুবিধা হয়, 3 দিকে বসিয়ে দেওয়া যায়, আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম। আর মা একটু দেখতে এসেছিলো আমি কি কি করছি এখানে। মাটি রান্না করতে মা আজকে, মা না শুধু তোমার দিদুনও ভোরবেলা 5টা থেকে রান্না শুরু করেছে তোমার পাপার জন্য, যাতে 11টার মধ্যে তোমার বাবাকে খেতে দিতে পারে, বুঝলে? পাপার জন্মদিনের খাবার সোনা খাবে, একটু খাবে, কিন্তু যখন তো মুখে প্রসাদ হয়নি, তুমি তো একটু খেতে পাবে না। তুমি যখন খেতে পাবে তোমার জন্য এমন করে রান্না করা হবে। ভাজাগুলো সবই করা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে গাজর, তারপর দেখো ফুলকপি, আলু, পটল, কুমড়ো সব রকম ভাজা করা কমপ্লিট। আর ঘরে আরও অনেক সবজি ছিল, বাট তার মধ্যে উচ্ছে, ঢ্যাঁড়স সেগুলো দিতে নেই শুভ অনুষ্ঠানে। আর এখানে দেখো একদম রেয়াজি মটনটা সেদ্ধ করে রাখা, আর আলুটাও কেটে রাখা রয়েছে। মাংসের জন্য আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছে, এখানে পেস্ট করা আছে। পেঁয়াজটা একটু গ্রেট করেছি, মানে পেস্টটা একদম মিহি পেস্ট কিন্তু করা নেই, ঠিক আছে। আছে আদা, রসুন, এগুলোই।
টমেটো দেবো, সে খেয়ে যাবে তাই আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে। এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট আর হচ্ছে মানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো। ঠিক আছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সমস্ত মশলা। আর ওদিকে মাটনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে হলুদ দিয়েছি, এখানে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, দেবো নুন, যতটা ইজি প্রসেসে রান্না করা যায় ততটাই। দেবো একটু মিষ্টি, এবার এই মশলাটা কিন্তু আমি কষাবো, কষিয়ে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মাটনটা। খুব ভালো করে মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার তেল ছেড়ে বেরোনোর অপেক্ষা। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তেল ছেড়ে বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। মশলা কষে এখান থেকে তেল বেরোতে কিন্তু আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে পর্যায়ে এটা দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো গরম জল, তো গরম জলটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তো এবার একটু নেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। আর মাটনে তো সবসময় গরম জলটাই ইউজ করতে হয়। আর আমি কিন্তু একদমই ফাঁকিবাজিভাবে এবং খুব তাড়াতাড়ি যাতে হয় সেভাবেই রান্নাটা করেছি। আর এভাবে মনে হয় খুব তাড়াতাড়িও হয়। আর শেষ অবধি দেখো আমার মাটনটা দেখতে হয়েছিল ঠিক এই রকম। আর পিসগুলোও ছিল একদম রেওয়াজি। তো দেখো, সব কিছু আমি ক্যামেরা করতেও পারিনি, তাই যতটা পেরেছি দেখিয়েছি। আর অনেক জায়গায় আমাকে ভয়েস ওভারও দিতে হয়েছে। তবে আমার এই রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানিয়ে অবশ্যই। খুব তাড়াতাড়ি করে করেছিলাম কারণ ও অফিসে খেয়ে যাবে, তাই সেই টাইমের মধ্যে আমাদের সব কটা রান্না করে ফেলতে হবে, মানে আমাকে আর মাকে। তো করেও ফেলেছি, প্রায় অলমোস্ট সবই কমপ্লিট। পায়েস চাটনি এগুলো সব মা করেছে। চলো এগুলো সব তোমাদেরকে দেখাই। এই যে ভোর ভোর উঠে চাটনি, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর টমেটো দিয়ে চাটনি করেছে মা। তার সাথে ওর জন্য পায়েস আয়োজন চলছে। এখানে মিষ্টি, এখানে স্ন্যাক্স, যেহেতু স্ন্যাক্স খুব ভালোবাসে, এদিকে ফ্রুটস। ঠিক আছে, আর এখানে এই যে এগুলো এখনও রেডি হয়নি, এগুলো সমস্ত কিছু রেডি করছি। তো বিশাল আয়োজন। দেখো মাছের মাথা দিয়ে আছে ডাল, মাছের কালিয়া, মাটন কষা, পায়েস, চাটনি, মিষ্টি, ফ্রুটসও ভালোবাসে 5 রকমের ফল। এখানে আছে হচ্ছে স্ন্যাক্স, এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, গরম মাছ ভাজা, গরম গরম ভাত, লঙ্কা, লেবু, আর এখানে রয়েছে লিমকা। এত কিছু খেয়ে তো হজম করতে লাগবে। হ্যাঁ, সামনে বছর থেকে ও খেতে পারবে বাবার সাথে। বসো বসো ওকে নিয়ে, তারপর আমি ওকে কোলে নিয়ে নেব। আচ্ছা, আমরা কি এত তাড়াতাড়ি খাই? এত তাড়াতাড়ি খাওয়া যায়? এখন কটা বাজে জানো? 10:30। এত তাড়াতাড়ি খেতে পারবো? 10:30 বেজে গেছে, 11:15 বাজে যায়। জল খাবার খেয়ে নিয়েছি, রান্নাঘরেই খাওয়া হয়ে গেছে। হয়েছে কত ভাজা, কি হয়েছে? জন্মদিন এইটুকু খাবে না? বলো তো কী কী আছে। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এটা মাছের কালিয়া, এটা হচ্ছে চিকেন কষা, বুঝলে, এটা হচ্ছে চিকেন। কি বলো তো, দেখে তো মটন মটন মনে না না চিকেন। এখানে আছে হচ্ছে পায়েস, চাটনি, লিমকা, মিষ্টি, ফ্রুটস আর হচ্ছে তোমার স্ন্যাক্স। চলো, খেলে না, সব তুলে দিলে, কিচ্ছু খেলো না। তাও তো আজকে মায়ের মুখ চেয়ে, হ্যাঁ ওটাই বলছি, তাও তো আজকে মায়ের মুখ চেয়ে বেরোনোর টাইমেও মানে একটু একটু করে সব কিছুই আর কি মুখে দিয়েছে। ভাজা তো সব তুলে দিয়েছে, শুধু মাছ ভাজাটা খেয়েছে, একটা ভাজাও ছোঁয়নি। মিষ্টি ফল এগুলো সব বলেছে পরে পরে খাবে, ঠিক আছে। আর এইটাই হচ্ছে মেইন আকর্ষণ, এটা দিয়ে ওর খাওয়া। বাকি এটা দিয়ে খাবে বলে অন্য কিছু দিয়ে তেমন ভাত খায়নি। একটুখানি ভাত, একটা গোটা গোল করে দিয়েছি, সেটা থেকেও হাফ ভাত তুলে রেখেছে। এইভাবে কি আর খাওয়া হয়? মাটনের রিভিউ দাও তো, সরি চিকেনের রিভিউটা দাও তো। চিকেন মাটনের পিস, না এটা চিকেন। এই যে মাটনের পিস, এটা মাটন। খেয়ে বলো কেমন সেদ্ধ হয়েছে, প্রেশার কুকার ছাড়া করেছি। তুমি ভালো হয়েছে?
এটুকুই ছিল আজকের দিনের বেলার আয়োজন। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা?